ওপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। তদন্ত কমিটির পরিদর্শনে সৈয়দপুর বিসিক শিল্পনগরীর এমন চিত্রই উঠে এসেছে। প্রায় ৯৯ টন জব্দ করা মালামাল উধাও হয়ে যায় বিসিকের গোডাউন থেকে। এ ঘটনা প্রকাশ পাওয়ার পরই তদন্ত কমিটি গঠন করা হয়। ঘটনাস্থল পরিদর্শন করে কমিটি। সেখানে দেখা যায় গোডাউনে সামনের গেট সিলগালা করা হলেও ভেতরে আরও দুটি পকেট গেট রয়েছে অরক্ষিত। তদন্ত চলার সময় মামলার বাদী কৃষি কর্মকর্তা, মালামালের জিম্মাদার সৈয়দপুর বিসিক শিল্পনগরীর কর্মকর্তা, অভিযুক্ত ব্যবসায়ী সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করেন তদন্ত কমিটির সদস্যরা। গোডাউনের অরক্ষিত জায়গা দিয়েই সরানো হতে পারে এই মালামাল, এমনটাই বলছেন বিসিক কর্মকর্তা। আর অভিযুক্ত ব্যবসায়ী দুষছেন সরকারি কর্মকর্তাদের। যেদিন সিলগালা ভাঙ্গা হয়েছে, ভিতরে গোডাউনের ভিতরে পিছন দিকে পূর্ব পার্শ্বের একটি আপনার দেওয়াল ফুটো পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে যে ওই ফুটো দিয়েই মালগুলো অপসারণ করতে পারে। সিল যখন খুললো তখন আমিও জানি না, এবং আমাদের নাকি শুনলাম যে আমাদের কৃষি কর্মকর্তাকেও ডাকেনি নাকি। এ সময় নথিপত্র, সংরক্ষণ ব্যবস্থা ও গোডাউনের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন তারা। তদন্ত শেষে দ্রুততম সময়ে প্রতিবেদন জমা দেওয়ার আশ্বাস দেন সদস্যরা। আমাদের এখানে জেলা এবং শিল্পনগরী কর্মকর্তারা ওনারা জানবেন, সমস্যা নেই, ওনারা জানবেন। আর এবং যে রিপোর্টটা দেওয়া হবে এটা তো ওপেন থাকবে, এটা তো আর সিক্রেট কোনো কিছু থাকবে না। আমরা ওয়াইফাই ছাড়াই ধূপধাপ আপলোড করি, কারণ আমাদের কাছে বেশি জিবি আছে। বেশি জিবি জিতবেন মাই জিপি অ্যাপে। তদন্তের মুখে এখন বড় প্রশ্ন, আদালতের জব্দ করা মালামাল সংরক্ষিত গোডাউন থেকে উধাও হলো কিভাবে? গোডাউন যদি সিলগালা অবস্থায় থাকে তাহলে সেখানে প্রবেশের সুযোগ পেল কারা? আর জব্দ তালিকায় থাকা বিপুল পরিমাণ মালামাল সরিয়ে নেওয়ার ক্ষেত্রে কারো দায়িত্বে অবহেলা ছিল কিনা সেটিও খতিয়ে দেখা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমিরুল বাপ্পি, এখন, সৈয়দপুর।